हाई আমি ইব্রাহিম স্যার আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের ডিপিপি অনের সেকেন্ড পার্ট অর্থাৎ কোশ্চেন 6 থেকে অ্যান্সার করছি। কোশ্চেন 6 এর এ বলেছে রূপান্তর করো। রূপান্তর করো বলেছে, প্রথমটা বলেছে এ বলেছে 6a, এক নম্বর বলেছে HCHO ফর্মালডিহাইড, এখান থেকে বলেছে অ্যাসিটোন CH3 CO CH3। তো আমরা এমনি রূপান্তর বিভিন্নভাবে করতে পারি, বিভিন্ন স্টেপের মাধ্যমে করতে পারি। তো এখানে যত ইজি পারা যায় সেগুলো চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আমি করলাম ফর্মালডিহাইড HCHO, এটাকে বিচারণ করলাম H2 নিকেল দিয়ে তাপ দিয়ে, তাহলে সেটা উৎপন্ন হলো মিথানল। এবার মিথানলকে আমি PCl5 দিলাম, তাহলে উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড CH3Cl। মিথাইল ক্লোরাইডকে যদি আমি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার শুষ্ক ইথার দিই, তাহলে সেখানে এটা উৎপন্ন হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আমি CH3CN দিলাম, মানে মিথাইল সায়ানাইড দিলাম, তারপরে ডাইলুট অ্যাসিড H3 ডাইলুট HCl বলতে পারো দিলাম, তাহলে সেটা উৎপন্ন হবে কি অ্যাসিটোন উৎপন্ন হলো CH3 CO CH3। তো তোমরা সব কম্পাউন্ডগুলোর নামগুলো অবশ্যই লিখবে যখন রূপান্তর করবে। সেকেন্ড রূপান্তর দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটাল ক্লোরাইড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে দিয়েছে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl। তো এখানে আমরা এক ধাপে করতে পারি, আমরা PCl5 দিতে পারি অথবা SOCl2 সালফোনিল ক্লোরাইড, আর তাকে আমরা দিতে পারি কি পিরিডিন মাধ্যমে, পিরিডিন মাধ্যমে এটা দিলে অ্যাসিটাইল ক্লোরাইড উৎপন্ন হবে। কোশ্চেন নাম্বার 6 এর বি পার্ট বলেছে যে এ থেকে এফকে শনাক্ত করো, বলেছে এ থেকে এফকে শনাক্ত করো। তো প্রথম রিয়াকশানটা দিয়েছে, এক নম্বর দিয়েছে যে বেনজিন দিয়েছে, বেনজিনকে কার্বন মনোক্সাইড HCl, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তাকে কিউপ্রাস ক্লোরাইড CuCl আর C6H5NO2 মানে নাইট্রোবেনজিন, এটা সলভেন্ট বলেছে। যদি হয় তোমরা নিশ্চয় বিক্রিয়াটা চিনতে পারছো এটা কোন বিক্রিয়া। তো এটা হচ্ছে গ্যাটারমান কস বিক্রিয়া। গ্যাটারমান কস বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? তো গ্যাটারমান কস বিক্রিয়াতে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। সেকেন্ড কোশ্চেন বলেছে CH3CH ডবল বন্ড CH2। হ্যাঁ, তাহলে বেঞ্জালডিটা উপরেরটা এটা এ হলো, তোমরা নাম অবশ্যই লিখবে। CH3CH ডবল বন্ড CH2 মানে হচ্ছে প্রোপিন। তো প্রোপিন যৌগ, তো প্রোপিন যৌগকে বলেছে কি দিলে CH3CHO অ্যাসিটালডিহাইড প্লাস HCHO মানে ফর্মালডিহাইড উৎপন্ন হবে। তো তোমরা জানো যে অ্যালকিনের যদি ওজোন লিসিস করা হয় তাহলে অ্যালকিনটা ডবল বন্ড অংশ ভেঙে গিয়ে দুটো অক্সিজেন যুক্ত হয়। তার মানে কি করতে হবে, প্রথমে ওজোন দিতে হবে, তাহলে ওজোনাইড উৎপন্ন হলো, তারপরে সেকেন্ডে দিতে হবে জিঙ্ক আর হচ্ছে জল, এটা দিয়ে তাপ দিতে হবে, তাহলে অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড উৎপন্ন হবে। তাহলে এখানে এই যে রিয়েজেন্ট এটা হলো আমাদের বি। এরপরে থার্ড কোশ্চেন দিয়েছে যে CH3COO2Ca, তোমরা সবাই জানো এটা ক্যালসিয়াম অ্যাসিটেট বলেছে। এর ক্যালসিয়াম অ্যাসিটেটের যদি আমরা শুষ্ক পাতন করি বা ড্রাই ডিস্টিলেশন করি, তাহলে আমরা সবাই জানি সেখানে কি উৎপন্ন হবে, অ্যাসিটোন উৎপন্ন হবে, অ্যাসিটোন উৎপন্ন হবে। তারপরে বলেছে এই অ্যাসিটোনকে আবার লিথিয়াম, তাহলে এটা সি হলো অ্যাসিটোন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়েছে। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা কি ফর্ম করবে,
আমরা জানি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিটোনকে সেকেন্ডারি অ্যালকোহলে চারণ করে, অর্থাৎ CH OH CH3। এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এটা হলো ডি, হলো এখানে এটা ডি হয়েছে। এবার আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা আছে, এই আইসোপ্রোপাইল অ্যালকোহলকে বলেছে যে আয়োডিন দেওয়া হয়েছে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH সল্ট ওয়াইজ এটা দিয়ে এসে, তাহলে কি হবে? তো আমরা জানি আইসোপ্রোপাইল অ্যালকোহল একটা আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেয়, যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হ্যালোজেন দেওয়া হয়েছে, আয়োডিন দেওয়া হয়েছে, তাহলে এখানে উৎপন্ন হবে আয়োডোফর্ম CHI3, এখানে আয়োডোফর্ম উৎপন্ন হবে। আর যেটা হয় কি ইয়েলো ক্রিস্টাল, এটা ইয়েলো ক্রিস্টাল। তাহলে এটা আয়োডোফর্ম, এটা হলো আমাদের হলো। তারপর 4 নম্বর প্রশ্ন দিয়েছে এখানে, 4 নম্বর বলেছে ক্যালসিয়াম ফরমেট HCOO হোল টুয়াইস Ca, এটাকে যদি শুষ্ক পাতন মানে ড্রাই ডিস্টিলেশন করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? তো তোমরা জানো এটা হচ্ছে ফর্মালডিহাইড উৎপন্ন হবে এখানে ফর্মালডিহাইড। এটা তাহলে F। তাহলে সমাপ্ত হয়ে গেল আমাদের A থেকে F পর্যন্ত। এবার 7 নম্বর কোশ্চেন নাম্বার 7। প্রথমে বলেছে যে এ একটা যৌগ দিয়েছে, দিয়ে তার উপরে দিয়েছে হাইড্রোজেন PdBaSO4, তারপরে দিয়েছে ফুটন্ত জাইলিন দিয়েছে। তো ফুটন্ত এটা আমরা নিশ্চয় বুঝতে পারছি। তো এখানে দিয়ে উৎপন্ন হয়েছে বলছে বেঞ্জালডিহাইড, এখানে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়েছে। তার মানে এ কি ছিল? তো এখানে আমরা জানি যে এটা রোজেনমান রিডাকশন, সেখানে কি চেঞ্জ হয়? যে COClটা CHO হয়, তার মানে সেটা বুঝতে পারছি আমরা। এখানে এটা হচ্ছে COCl, বেঞ্জোইল ক্লোরাইড, এটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড। তাহলে এখানে এ হলো বেঞ্জোইল ক্লোরাইড। 7-2 বলছে কিভাবে পরিবর্তিত করবে, দিয়ে সেখানে দিয়েছে কি বেনজিন রিং, তার সঙ্গে CH2Cl। তোমরা সবাই জানো এটা হচ্ছে কি বেঞ্জাইল ক্লোরাইড, এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। তো বেঞ্জাইল ক্লোরাইড এটাকে যদি এক কাজ করা হয়, মানে এখানে রূপান্তরিত করতে বলে, পরিবর্তিত করতে বলেছে, যে এক ধাপে তো এইভাবে সম্ভব না। তাহলে এক কাজ করি, আমরা জানি PCC যদি দিই, মানে অ্যালকোহল গ্রুপ, প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইডে কনভার্ট হয়, তাহলে আমি এই Clকে OH-এ কনভার্ট করি। এর জন্য আমাদের কি দিতে হয়? তো তোমরা জানো জলীয় যে কোনো একটা ক্ষার দিয়ে দাও, NaOH হতে পারে বা KOH হতে পারে। তাহলে এটা কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে বেঞ্জাইল অ্যালকোহল, মানে CH2OH। তাহলে এটা উৎপন্ন হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। বেঞ্জাইল অ্যালকোহলকে যদি PCC দেওয়া হয়, PCC দেওয়া হয়, তাহলে এখানে সিলেক্টিভ রিডাকশান ঘটে বা পার্শিয়াল অক্সিডেশন ঘটে হবে। তাহলে সেটা কি হবে? যে বেঞ্জাইল অ্যালকোহল বেঞ্জালডিহাইডে কনভার্ট হবে। তাহলে এটা হলো বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জালডিহাইড, এটা গেল পরিবর্তিত হলো। এবার 3 নম্বর বলছে রোজেনমান বিজারণ বিক্রিয়ায়, 3 নম্বর বলছে যে রোজেনমান বিজারণ বিক্রিয়ায় ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কেন? তো রোজেনমান বিজারণ বিক্রিয়ায় আমরা কি পাই? এই জিনিসটা পাই যে RCOCl যদি হয়, তাহলে আমরা তাকে যদি হাইড্রোজেন PdBaSO4 আর যদি তাতে আমরা ফুটন্ত জাইলিন দিই, ফুটন্ত জাইলিন দ্রাবক মানে বিক্রিয়াটা করায়, তাহলে উৎপন্ন হয় RCHO অ্যালডিহাইড। তো এখানে যে ফর্মালডিহাইড উৎপন্ন হতে হলে এই যৌগটা হতে হবে, এই COCl,
যেটা হচ্ছে কি, এটাকে আমরা বলি ফরমাইল ক্লোরাইড। ফরমাইল ক্লোরাইড বলি আমরা। তো ফরমাইল ক্লোরাইড যৌগ যেটা হচ্ছে সেটা একটা অস্থায়ী যৌগ। তাহলে এই যে ফরমাইল ক্লোরাইড যৌগটি, এই যৌগটি অস্থায়ী হওয়ায় রোজেনমান্ড বিজারণ, মেন কারণ এটা রোজেনমান্ড বিজারণ বিক্রিয়ায় ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না। ফর্মালডিহাইড এটাকে প্রস্তুত করা যায় না এটা। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8-এর 1 রূপান্তরিত করতে বলেছে অ্যাসিটালডিহাইড CH3CHO, এখান থেকে বলেছে অ্যাসিটোন CH3CO CH3 অ্যাসিটোন। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা কি জানি, অ্যাসিটোন ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে পাই। তাহলে এক কাজ করে অ্যাসিটালডিহাইডকে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই, তার শুষ্ক উৎপাদন করি, তাহলে হয়ে গেল। তার মানে কি হলো, CH3CHO অ্যাসিটালডিহাইড, তাকে জারণ করব কোনটা দিয়ে, K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেট H2SO4 গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে যদি আমরা জারণ করি, তাহলে কি হয়, অ্যাসিটালডিহাইড সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3C ডাবল বন্ড ও অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। তো এই অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা কাজ করি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে CaOH ভোল্টওয়াইজ, তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অ্যাসিটেট CH3C ডাবল ও ভোল্টওয়াইজ Ca। এই ক্যালসিয়াম অ্যাসিটেট যেটা হয়, এর যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে উৎপন্ন হয় অ্যাসিটোন। সেই অ্যাসিটোনের সংকেত তোমরা জানো CH3CO CH3, যেগুলোর নাম অবশ্যই তোমরা লিখবে। অ্যাসিটোন উৎপন্ন হয়, তাহলে এটা কনভার্সন হয়ে গেল। এবার বলেছে 8-এর 2 বলেছে যে ফিনাইল অ্যাসিটিলিন যৌগ C ট্রিপল বন্ড CH, এটাকে ফিনাইল অ্যাসিটিলিন বলা হয়। এটাকে যদি 20% HgSO4, তারপরে 1%, আচ্ছা 20% H2SO4, 1% HgSO4 এটা দেওয়া হয়, দিয়ে তাপ দেওয়া হয় কততে, তো 60 থেকে বলেছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উৎপন্ন দিয়ে। এখানে বলেছে অস্থায়ী যৌগ, মানে তোমরা জানো যে এটা অ্যালকাইনের কি রিয়াকশান, হাইড্রেশন রিয়াকশান। তো এই হাইড্রেশন রিয়াকশানে কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হয়, কিন্তু তার আগে একটা কি হয়, ইনল উৎপন্ন হয়, যেটা টোটোমেরিজমের ফলে স্থায়ী অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট হয়। তো এখান থেকে কি হবে, এখান থেকে যে যৌগটা হবে সেটা হচ্ছে C, এখানে তাহলে উৎপন্ন হলো OH ডাবল বন্ড CH2, একটা ইনল যৌগ উৎপন্ন হলো। যদি আমরা IUPAC নেমের করতে যাই, নামটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে তার অস্থায়ী যৌগটা, তাহলে এখানে কি হবে, 1 ফিনাইল ইথ ইন 1 অল। তাহলে 1 এটা 1 নম্বর, 2 নম্বর কার্বন, তাহলে 1 এখানে বেঞ্জিন রিং আছে, 1 ফিনাইল, তাহলে ইথ হলো, এবার ইথ 1 ইন আছে, ইন 1 ওয়াল, মানে সে ইনল করে দিলাম, ইথ 1 ইনল। ঠিক আছে, এবার এটা কি বলছে, এটা টোটোমের, এই যে সিম্বল দেওয়া আছে এটা মানে টোটোমেরিজম এখানে হয়। টোটোমেরিজম হয়ে কি হয়, সেখানে একটা যৌগ উৎপন্ন হয়। তো বুঝতে পারছো, মানে অ্যাকচুয়ালি কি এই জিনিসটা ডবল বন্ড করলো এখানে, আর এটা ভেঙে চলে আসলো, মানে এই হাইড্রোজেনটা এখানে চলে ডবল বন্ড করলো, তার মানে এই যৌগটা উৎপন্ন হচ্ছে ডবল বন্ড ও CH3, এটাকে আমরা বলি অ্যাসিটোফেনন। এটা হলো অ্যাসিটোফেনন। তার মানে হচ্ছে যে এটা তাহলে বি যৌগ হলো, আর এখানে এটা হচ্ছে অস্থায়ী যৌগ যেটা এ হলো। এরপর 3 নম্বর প্রশ্ন বলেছে, এখানে এই 8-এর 3 নম্বর প্রশ্ন বলেছে রূপান্তর কর ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। বলেছে CHO, এখান থেকে অ্যাসিটালডিহাইড CH3
CHO। তো এখানে যখনই এইরকম দেখো এখানে কার্বন ফর্মালডিহাইডে একটা আছে আর অ্যাসিটালডিহাইডে দুটো কার্বন আছে, তাহলে কার্বন দুটো বাড়াতে হবে, মানে একটা বাড়াতে হবে। কার্বন বাড়ানোর জন্য হয় আমরা কি করি, KCN এর মানে CN গ্রুপ প্রবেশ করাই, অথবা কি গ্রিডনাট বিকারকে সাহায্য করে ফেলি। তাহলে গ্রিডনাট বিকারকে সাহায্য করলে খুব ভালো হয়। তোমরা যেটা হ্যালোলকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়েছো, তাহলে প্রথমে কি করা হয়, তো গ্রিডনাট বিকারক এই সাহায্যে মানে ফর্মালডিহাইডে যদি আমরা এক কাজ করি, CH3 ধরো MgI মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড দেওয়া হলো, তাহলে কি হবে, তোমার এর ভেঙে মেকানিজম করা যেত। তো সেটা প্রথমে ভাঙিনি আমি, তাহলে CH3 তাহলে CH2O MgI একটা কি হবে, যুত যৌগ উৎপন্ন হলো। এই যুত যৌগ যেটা আছে, যুত যৌগটাকে যদি আমরা কাজ করি লঘু অ্যাসিড দিই, ডাইলুট HCl মনে করো, এটা দিই, তাহলে কি হবে, ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, ব্যাস ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল। ইথাইল অ্যালকোহল তোমরা সব কম্পাউন্ডের নাম অবশ্যই লিখবে। এটাকে যদি আমরা PCC দিই তাহলে তো একদম সহজেই সেটা কি হয়, CH3CHO অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। আর 2 নম্বর বলেছে এর উল্টো রিয়াকশান। 2 নম্বর বলেছে কি, মানে দুটো বলেছে, অর্থাৎ এটা A গেল, এটা B। এবার বলেছে উল্টো যে অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড করতে হবে, HCHO ফর্মালডিহাইড করতে হবে। তাহলে বুঝতে পারছো এখানে কার্বন সংখ্যা 2 আছে আর কার্বন সংখ্যা এখানে 1 আছে, তাহলে কি করতে হবে, এই একটা কার্বন সংখ্যা কমাতে হবে। তো কার্বন সংখ্যা কমানোর জন্য তোমরা অনেক রিয়াকশন পড়েছো, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনও হতে পারে। যদি তোমার এর পরের চ্যাপ্টারে তোমাদের আছে অর্গানিক কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন, আর এর আগে তোমরা করেছো সেটা হচ্ছে হান্সলিকার বিক্রিয়া, আমি সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে এক কাজ করি, অ্যাসিটালডিহাইড CH3CHO এটাকে প্রথমে আমি জারণ করলাম, কোনটা দিয়ে, তো K2Cr2O7 আর কনসেন্ট্রেট H2SO4 এটা দিয়ে। তাহলে কি উৎপন্ন হবে, এখানে জারণ বিক্রিয়ায় এখানে উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। একে যদি তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, এখানে সিলভার হাইড্রক্সাইড দাও, তাহলে উৎপন্ন হবে সিলভার অ্যাসিটেট CH3COOH ফর্ম করবে। এবার যা সিলভার অ্যাসিটেট ফর্ম করলো, সেই সিলভার অ্যাসিটেটকে তোমরা বুঝতে পারছো, যদি আমরা কাজ করি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিই, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ সেখান থেকে আমরা এক কাজ করে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিলাম, তাহলে কি হচ্ছে, সেখানে আমাদের CH3 বিয়ার হলো। এবার এই বিয়ারকে আমি OH এ কনভার্ট করব, তার জন্য কি দিতে হবে, অ্যাকোয়াস যে কোনো একটা ক্ষার দাও, NOH বা KOH, তাহলে কি উৎপন্ন হবে, তো উৎপন্ন হবে মিথানল। ব্যাস, তোমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছো, অ্যালকোহলকে প্রাইমারি অ্যালকোহলকে বা অ্যালকোহলকে যদি আমরা যে মিথানলকে কপার 300 ডিগ্রি তাপ দিই, তাহলে উৎপন্ন হবে কি HCHO ফর্মালডিহাইড, যেটা ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া ছিল। এরপরে 9 নাম্বার কোশ্চেন বলেছে যে একটা যৌগ দিয়েছে, এই যৌগটা COCH, দেখতে পাচ্ছি একটা এস্টার, কোন এস্টার, তো ফিনাইল এস্টার। যৌগটার নাম হচ্ছে কি, তো ফিনাইল অ্যাসিটেট, যৌগটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। তো এই ফিনাইল অ্যাসিটেটকে করেছে কি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছে। সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোন রেসপেক্টে, CH2 তে হিট দিয়েছে। বুঝতে পারছো কোন রিয়াকশান এটা, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। তো ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া যেটা হয়, সেখানে কি হয়, এই যে এই অংশটা CH3CO পার্টটা, এই অংশটাকে অর্থ আর প্যারা অবস্থানে পুনর্বিন্যাস ঘটে উৎপন্ন হয়, যৌগ উৎপন্ন করে। তাহলে এখানে আমি OH রেখে দিলাম, একবার অর্থতে করলাম COCH3, যৌগটার নাম কি, যৌগটাতে অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আমি মনে করছি এটা X হলো। এবার Y কি হবে, এইটা আবার প্যারা অবস্থানে যাবে, তাহলে প্যারা অবস্থানে যদি যায়, তাহলে এখানে OH আর এখানে হচ্ছে COCH3 প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন, এটা আমি মনে করছি Y হলো। তাহলে 9 এর 1 গেল, 9 এর 2,
বলছে টলুইন যৌগকে কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে, টলুইন যৌগ তোমরা নিশ্চয় জানো, এটা CH3 বেঞ্জোস টলুইন যৌগ, একে বলেছে কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে CCl4 মাধ্যমে যদি CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড দেওয়া হয় তাহলে তোমরা কি জানো যে এই বিক্রিয়া উৎপন্ন অ্যাকচুয়ালি ইটার বিক্রিয়াটা একটা যৌথ যৌগ উৎপন্ন বাদামি বর্ণের অস্থায়ী CH O Cr Cl2 কে OH হোল টুয়াইস, এটা অথবা তোমরা এটা করতে পারো, মানে সহজ ভাবতে পারো যে CH3 2 অণু ক্রোমিল ক্লোরাইড CrO2 Cl2, এটা হচ্ছে বাদামি বর্ণের অস্থায়ী যৌগ একটা, এটা অস্থায়ী যৌগ বাদামি বর্ণের। তো একে যদি এবার তারপর বলছে উৎপন্ন পদার্থ কি, তাহলে এটা অস্থায়ী যৌগটা, এটা হলো উৎপন্ন পদার্থটি জল দ্বারা বিয়োজিত করলে কোন যৌগ উৎপন্ন হয়, তাহলে এটা এবার আমরা যদি এক কাজ করি জল দিয়ে হিট করি তাহলে বিয়োজন হয়ে তোমরা সবাই জানো সেটা বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে, এটা ইটার্ড বিক্রিয়া। 3 নম্বর বলেছে কোন অ্যালকিল ক্লোরাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। তো অ্যাসিটালডিহাইড বলছে এই যে একটা অ্যালকিল হ্যালাইড তার ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করতে হবে। তো অ্যাসিটালডিহাইড যদি উৎপন্ন করতে হয় তাহলে কি হয় যে আমরা এটা জানি যে CH3 ধরো C ডবল বন্ড ও H এটা আছে, তো যদি কোনো কার্বনে দুটো একই কার্বনে দুটো হ্যালোজেন থাকে তাহলে সেটা অ্যাকোয়াস আর্দ্র বিশ্লেষণ, অ্যাকোয়াসে যদি মিডিয়ামে বেস দিই তাহলে সেটা OH হয়, সেখান থেকে জলের অণু বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। তাহলে এই দুটো আমি এক কাজ করব, এই দুটো ডবল বন্ড অক্সিজেন পরিবর্তে দুটো হ্যালোজেন দেব, তার মানে কোনটা এখানে ক্লোরাইড বলেছে তাহলে আমরা CH হলো আর এখানে একটা Cl এখানে একটা Cl দুটো, তারপর কি দেখো অ্যাকচুয়ালি যে এখানে হয় কি অ্যাকোয়াস তুমি যে কোনো একটা খাট দাও, খাট দিয়ে হিট করো তাহলে দেখা যাবে এই জিনিসটা হয় CH3 CH এখানে OH হলো এখানে OH হলো। এবার একই কার্বনে দুটো OH থাকে না, কি করে জল নিরোধন হয়, জল বেরিয়ে যায় দিয়ে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয় এখানে। তাই অ্যালডিহাইড গ্রুপ হতে হলে প্রান্তে দুটো হ্যালোজেন থাকতে হয়। তো এটা তাহলে কি পাচ্ছি আমরা জেম ডাইহ্যালাইড একটা ইথিলিডিন ডাইক্লোরাইড বলতে পারো বা 1,1 ডাইক্লোরো ইথেন এটা বলতে পারে। এবার লাস্ট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন 10-এর 1 বলছে বেনজিনের ওজোনোলিসিসের ফলে, বেনজিন যৌগ হচ্ছে আমরা জানি এটা, বলছে এর ওজোনোলিসিসের ফলে কোন যৌগ উৎপন্ন হয়, যে ওজোনাইডের গঠন লিখতে বলেছে। তাহলে এক কাজ করে ওজোনাইড উৎপন্ন করি আমরা। ওজন কি হয় আমরা জানি ডবল বন্ড অংশ, ওজোনোলিসিসের ফলে শুধু ডবল বন্ড অংশ ভেঙে ওজোনাইড ফর্ম করে। তাহলে এক কাজ করে আমি এখানে এই বন্ডটা দিলাম, এখানে এই বন্ডটা দিলাম আর এখানে দিলাম এই যে এই বন্ডটা দিলাম, যেটা সিঙ্গেল বন্ড দিলাম সেটা। এবার তাদের মাঝে আমি করব কি এই রকম ভাবে ওজোনাইড করে দেব, মাঝে আমি এই রকম ভাবে ওজোনাইড করে দেব এটা, কারণ ওজোনোলিসিসের ফলে ওজোনাইড ফর্ম করে ডাবল বন্ড ভেঙে। তাহলে এটা হচ্ছে বেনজিন এর ওজোনাইড, বেনজিন এর ওজোনাইড, এটা ওজোনাইড এর গঠন, এটা ওজোনাইডের গঠন ওটা গেল। তাহলে ওজোনোলিসিসের ফলে কি হবে, তো আমরা কি জানি যে আমরা সহজে বলি যে ডবল বন্ডকে ভেঙে দাও, ভেঙে মাঝখানে দুটো অক্সিজেন দিয়ে দাও। তাহলে আমি তারা মনে করলাম এই অংশটা নিচ্ছি, তাহলে এটা ডবল বন্ড ও, এটা ডবল বন্ড ও হলো 3 অণু হবে, আর এটা আমরা জানি গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। তাহলে বেনজিনের ওজোনোলিসিসের ফলে 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। সেকেন্ড কোশ্চেন বলেছে প্রোপিন যৌগ CH3 CH ডবল বন্ড CH2 তাকে বলেছে HI দিয়েছে, দিয়ে এ উৎপন্ন হয়েছে তাকে অ্যাকোয়াস NaOH দিয়ে হিট করেছে, দিয়ে বি হয়ে তাকে PCC দিয়েছে, দিয়ে ABC শনাক্ত করতে বলেছে। তাহলে এক কাজ করি, তাহলে প্রথমে HI আমরা জানি অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া কী হয়, সেখানে হচ্ছে মার্কনিকফ নিয়ম হয়, হ্যালোজেন পরমাণুটা সেই কার্বনে যুক্ত হয় যেখানে কি হবে যে হাইড্রোজেন কম, তাহলে এটা কি হচ্ছে 2 আয়োডো প্রোপেন উৎপন্ন হচ্ছে। এবার তাকে যদি আমরা অ্যাকোয়াস NaOH বা KOH দিয়ে হিট করি আমরা জানি সেটা হচ্ছে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ঘটে, অর্থাৎ সেখানে নিউক্লিওফাইল তো OH মাইনাস, তাই এখানে কি হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হবে,
আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এই তাহলে এটা কি হলো, 2 আয়োডোপ্রোপেন হচ্ছে এ, আর এটা আইসোপ্রোপাইল বি। আর যখন পিসিসি দেওয়া হবে মানে জারণ করা হচ্ছে, আমরা জানি সেকেন্ডারি অ্যালকোহলে জারণে কি উৎপন্ন হয়, কিটোন উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে অ্যাসিটোন। 3 নম্বর বিক্রিয়া বলেছে যে সেই স্ত্রী বেনজিন রিং তার সঙ্গে CONH2, আমরা সবাই জানি এটা হচ্ছে বেনজামাইড। তো এই বেনজামাইডকে P2O5 দিয়েছে, দিয়ে এক্স হয়েছে, তাকে এসেনশিয়াল টু কনসেন্ট্রেট HCl H2 দিয়েছে, মানে বুঝতে পারছে স্টিফেন বিক্রিয়ার লাস্টে গিয়েছে। P2O5 দেওয়া মানে আমরা জানি এখানে ডিহাইড্রেশন ঘটে, -H2 ঘটে, তার মানে কি হবে, সেখানে উৎপন্ন হবে CN। এটা হলো সায়ানোবেনজিন, সায়ানোবেনজিন উৎপন্ন হয়। তো সায়ানোবেনজিনকে যদি এক কাজ করি SnCl2 প্লাস কনসেন্ট্রেট HCl, আর 2 নম্বরে হচ্ছে কি যদি আমরা জল দিয়ে হিট করি তাহলে কি পাওয়া যাবে, তো সেখানে তোমরা বুঝতেই পারছো স্টিফেন বিক্রিয়াটা বেনজালডিহাইড উৎপন্ন হবে। তাহলে এখানে এক্স হচ্ছে কি সায়ানোবেনজিন আর ওয়াই হচ্ছে বেনজালডিহাইড। এবার 4 নম্বর রিঅ্যাকশন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বলেছে যে এটা পিনাকল একটা যৌগ দিয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে অ্যাকচুয়ালি পিনাকল পিনাকরণ বিক্রিয়াটা এখানে হবে। তাহলে এখানে CH3 গেল, এখানে OH, এখানে C, এখানে CH3 গেল, এখানে PH, এখানে OH গেল, একে গাঢ় সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট H2SO4 দিয়ে যদি হিট করা হয় তাহলে কি হয় যে কার্বোকার্বন ফর্ম করে প্রথমে একটা ওইচের প্রোটনেশন ঘটলো, প্রোটনেশন ঘটে কার্বোকার্বন ফর্ম হলো, তখন কি হবে পাশের কার্বন থেকে ওইচটা মেকানিজম করবে, মানে করবে ডবল বন্ড করবে, করে আর তার ভালো প্রতিস্থাপক গ্রুপ বা শিফটিং গ্রুপটা প্রতিস্থাপিত হবে। তো পিএইচের প্রতিস্থাপন ক্ষমতা বেশি, তাই কি হবে একটা কার্বন প্রতিস্থাপিত হবে। তার মানে কম্পাউন্ডটা মনে করে এটা হবে, যদি এটা কার্বোকার্বন ফর্ম করে তাহলে CH3, এখানে PH, এখানে PH, আর এখানে একটা CH3 থাকলো, আর এখানে ডবল বন্ড ও হলো। এটা হচ্ছে পিনাকল, একটা পিনাকল, আর এটা হচ্ছে পিনাকরণ। DPP1 আমাদের অ্যান্সার এখানে কমপ্লিট হলো।